হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল চলে এলাম একটা বিষয় নিয়ে কথা বলার জন্য। সেটা হচ্ছে যে আমরা একটা নিউজ দেখতেই পাচ্ছি প্রচন্ড ভাবে এখন ট্রেন্ডিং ভাইরাল। সেটা হচ্ছে দেবদা 3টে পদ থেকে ইস্তফা দিলেন, মানে রাজনৈতিক 3টে পদ যেটার দায়িত্বে তিনি ছিলেন ঘাটালে, সেখান থেকে তিনি ইস্তফা দিলেন। সেখান থেকেই বিভিন্ন রকম আলোচনা শোরগোল যে তবে কি দেবদা 2024 সালের লোকসভা ভোটে কি দাঁড়াচ্ছেন না, প্রার্থী হচ্ছেন না। আমি ওপিনিয়ন এই বিষয়টা নিয়ে রাখবো, সেটা নিয়ে প্রচুর আলোচনা বসে গেছে টিভিতে যে দেব ঠিক করছে নাকি দেব ভুল করছে, এই সময় দেব ছেড়ে দিচ্ছে নাকি দেব টিকতে পারছে না দলে, দলটা ঠিক নয়। অনেক প্রশ্ন, অনেক আলোচনার জায়গায় অনেক রকম কথাবার্তা হচ্ছে যে রাজনীতিতে থাকাটা উচিত নাকি এই সময় ছেড়ে দিলে কিছু যায় আসে না আমাদের। এরকমও দেখলাম অনেকে বলেছে যে কি যায় আসে। তো বিভিন্ন রকম জিনিসপত্র আমি দেখছি। তো আমার মতে যদি 2024 সালের এই ভোটে যদি দেবদা না দাঁড়ান এবং যদি রাজনৈতিকভাবে তিনি পুরোপুরি ইস্তফা দিয়ে দেন, সেটা সবচেয়ে ভালো ডিসিশন হবে। এবার এটা আমি কেন বলছি সেটা তোমাদেরকে আমি বলি। তার আগে আমি বলবো যে দেবদা যখন প্রথমবার রাজনীতিতে এসেছিলেন, তখন অনেকেই কিন্তু বিষয়টা মানতে পারেনি। আমিও মানতে পারিনি বা আমার পরিবারের লোকও মানতে পারেনি। এটা কিন্তু কোনো রাজনৈতিক দলের কারণে নয়, এটা বিজেপিতেও উনি দাঁড়াতে পারতেন, সিপিআইএমেও উনি দাঁড়াতে পারতেন, বাট আমরা সাপোর্ট করতাম না। কারণ হিরোর একটা আলাদা স্পেস আছে, একটা আলাদা জায়গা আছে, একটা আলাদা নজরে মানুষ তাকে দেখে। তার মানে এটা নয় যে কোনো দলের বা কোনো ইন্ডাস্ট্রিতে এর আগে অন্য কোনো ইন্ডাস্ট্রির কোনো নায়ক নায়িকারা রাজনীতিতে আসেনি যে কোনো দলে। কোনো না কোনো দলে এখনো যুক্ত রয়েছে বড় বড় তারকারা, এসেছে। পাস্টে আমরা প্রচুর দেখতে পারবো, বড় বড় এক্সাম্পল দেখতে পারবো। কিন্তু আমাদের পার্সোনাল তো প্রত্যেকের একটা থাকে, আমাদেরও এটা ছিল বা অনেকের আমার মতন আমি জানি তাদের ছিল যে বিষয়টা ঠিক নয়, মানে দেব রাজনীতিতে কি দরকার। এবার অনেক ভুলভাল কমেন্ট, আবোল তাবোল কথা মূর্খের মতন আমি শুনতে পাই। সেটা হচ্ছে দেব নাকি স্বার্থ সিদ্ধির জন্য রাজনীতিতে এসছে, চটি চেটে দেব সুপারস্টার হয়েছে। 2014-তে আসার পরে, রাজনীতিতে আসার পরেই দেব নাকি সিনেমা হল পায়। এগুলো পুরোপুরি বোকা বোকা কথা, ভীষণ হাস্যকর কথা এবং নিজেকে মূর্খ প্রমাণ করার মতন কথাবার্তা। তার কারণ 2014 সালে দেবদা আসছেন রাজনীতিতে। তার আগে কিন্তু কি কি ছবি দেবদার এসছে সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এবং সেগুলো হল কটা পেতো, তখন কটা সিঙ্গেল স্ক্রিন ছিল, এবং এখন কটা সিঙ্গেল স্ক্রিনে দাঁড়িয়েছে, অনেক যুক্তি আছে। দেবদাকে সুপারস্টার হওয়ার জন্য কোনো রাজনৈতিক দলে আসার প্রয়োজন ছিল না। সেই সময়টা পিক ফর্ম চলছে দেবদার। কি কি ছবি এসছে 2014 সালের আগে? সদ্য চাঁদের পাহাড় রিলিজ করেছে, বরং 2014-তে দেবদা ভোটে দাঁড়াবার পরে সে যে শুটিং গুলো করেছে, আমি যোদ্ধার কথা বলবো, আমি হিরোগিরির কথা বলবো, সেই ছবিগুলো হিট হয়নি। রাজনীতিতে আসার পর বরং অ্যাভারেজ ছবি, বিন্দাস অ্যাভারেজ গেছে, অ্যাভারেজ ফ্লপ, এগুলো দেবদা দেখেছে। রাজনীতিতে আসার আগের যে কেরিয়ারটা, সেটা কি আমাকে নতুন করে বলতে হবে? কোন ছবিটা বলবো? চ্যালেঞ্জ বলবো, পরাণ যায় চলিয়ারে বলবো, লেছক্কা বলবো, বলো না তুমি আমার বলবো, পাগলু বলবো, রোমিও বলবো, নাকি কোকাচার সুবিশ বলবো, খোকা বাবু বলবো, রংবাজ বলবো, নাকি চ্যালেঞ্জ টু বলবো, কোনটা বলবো? অনেক বড় বড় ছবি রয়েছে 2014 সালের আগে। তাই দেবদাকে রাজনীতিতে এসে সুপারস্টার হতে হয়নি, কোনো চটি চেটে দেবদার কিছু যায় আসেনি। এবার এর অনেকগুলো বক্তব্য রয়েছে, যেহেতু আমি বললাম যে আমি নিজেও বিষয়টা সাপোর্ট করিনি রাজনীতিতে আসা। পরে কিন্তু অডিও ক্লিপিংস বা আমরা অনেক যুক্তি, সপক্ষে বিপক্ষে অনেক কিছু আমরা দেখেছি, অনেকের অনেক যুক্তি, এবং একটা তো অডিও ক্লিপিংসও ভাইরাল হয়েছিল। আমি আশা করব তোমরা শুনেছো তার দাঁড়ানো কেন, সে কি নিজে থেকে দাঁড়িয়েছে না কি বাধ্য হয়েছে না কি ব্যাপার। অনেক এতে যুক্তি রয়েছে, অনেক কিছু রয়েছে, আমি তো এভাবে বলতে পারি না। আমার চেয়ে তোমরা অনেক বেশি বুদ্ধিমান, তো তোমরা নিশ্চয়ই জানো, অনেক কিছু তোমরা জানো, নলেজ থাকে তোমাদের। তো একটু ঘাটলেই জিনিসগুলো জানতে পারবে কিভাবে দেবদার দাঁড়ানোটা রাজনীতিতে। তো দাঁড়ানোটা সেই সময় ভুল মনে হলেও পরে দেখলাম যে না, ঠিক আছে, দেবের মতন লোককেই তো রাজনীতিতে দরকার। এত সুন্দর কথাবার্তা, কাউকে কোনো খারাপ মন্তব্য করছে না, তাকে কেউ আক্রমণ করলে সে পাল্টা আক্রমণ করছে না, নোংরামি করছে না। তো রাজনীতিতে দেবদা এসে কিন্তু ভালো হয়েছে, তো খারাপ হয়নি, একটা নতুন এক্সাম্পল সেট হয়েছে যে রাজনীতি এভাবেও করা যায়। আমি দেবদাকেই দেখেছি এমন একটা ব্যক্তিত্ব যেখানে প্রচুর লোক তাকে সাপোর্ট করে, বিপক্ষ যেসব দল রয়েছে সেখান থেকে তাকে নিয়ে দেখবে চট করে কেউ খারাপ কথা বলে না।
যেদিনকে সিবিআই ইডি দপ্তরে ডাকা হয়েছে সেদিনকেও আমি দেখেছি বিজেপি সিপিআইএম যেসব বিরোধী যেসব দলগুলো, সেখান থেকে তাকে নিয়ে ভালো কথাই বলা হয়েছে। এবং সেটা তো জাস্ট একটা ইনফরমেশন কালেক্ট করার জন্য সিবিআই বা ইডি দপ্তর যেখানে গেছেন উনি সেখানে ডাকা হয়েছিল, জাস্ট কিছু কিছু ইনফরমেশন দরকার ছিল সেই জন্য কথা বলার জন্য। কিন্তু আমি কেন বললাম যে রাজনীতি যদি এই সুযোগে দেবদাস ছেড়ে দেয় খুশি হব, এখান থেকে আমি বলি কারণ দেখো বাংলার মেন্টালিটি খুব খারাপ। বাংলা ওঠাতে যতক্ষণ নেয়, যদি একবার উঠিয়ে দেয় তখন তারা কিভাবে নামাতে হয় সেটা কিন্তু জানে। মানে অ্যাকচুয়ালি বাঙালিরা নিজেরাও জানে না যে তারা কি চায়। এই তারা বানিয়ে দিল, আবার যখন সে সাকসেসফুল হয়ে গেল, নাও একে এবার টেনে নামাও, তখন সব তার খারাপ। তো বাংলা একটা অদ্ভুত স্টেট। এখানকার মানুষ দেখো জাস্ট একটা ইনফরমেশনের জন্য তাকে ডাকা হয়েছিল, সেখানে কিছু তথ্য তার থেকে জিজ্ঞেস করে জানা হয়। তোমরা কমেন্ট বক্সে চলে যাবে, দেখবে কি ধরনের নেগেটিভ কমেন্ট তাকে নিয়ে চোর আজে বাজে কথাবার্তা বলা হয়। কিসের প্রমাণ হয়েছে? কোন নেতা বলেছে? কোনো বিরোধী দলের নেতাও কি বলছে যে সে চুরি করেছিল, তার সঙ্গে যুক্ত ছিল? হ্যাঁ, কে বলছে? হিরণদা বলছে। হিরণদা নিজে কিভাবে কি জন্য বলছে এটা তোমরা যে কোনো লোক বুদ্ধিমান তারা বুঝতে পারবে যে কি ফ্রাস্ট্রেশন থেকে সে বলছে। কোনো বিজেপির বড় নেতা কি বলেছেন যে সে চোর? কোনো সিবিআই এর কেউ কি বলেছে? কোনো ইডি দপ্তরের কেউ কি বলেছে সে চুরির সঙ্গে যুক্ত? কোনো এরকম কথাই নেই, জাস্ট এরকম কোনো কথাই নেই। তার যথেষ্ট সম্মান রয়েছে রাজনীতি মহলে। কিন্তু আমি মানুষের কারণেই বলছি যে তার এই সময় রাজনীতি থেকে বেরিয়ে আসা উচিত, কারণ রাজনীতিটাও তো আমাদের ইন্ডিয়ার একটু অন্য রকমের। সেখানে আজকে দেবদাকে চেষ্টা করবে একটু ভাঙিয়ে যদি আমাদের দলে নেওয়া যায়, তাহলে একটু প্রেসারাইজ করা যাক। শুধু শুধু একটা লোককে 14 বার ডাকা হতে পারে। পলিটিক্যাল কিছু তো রুলস এন্ড রেগুলেশনস রয়েছে নিজেদের ভেতরে প্রতিটা দলেরই। আবার যে দলে রয়েছে সেখান থেকে যদি বেরিয়ে আসে তাদের কি আদৌ কিছু যায় আসে? কিছু যায় আসে না। কিছু লোককে তো স্বয়ং মুখ্যমন্ত্রী বকাঝকা করছিলেন যে তোমরা কেন কি করছো, তোমাদের জন্য দেব থাকতে চাইছে না। এটা আমরা দেখেছি, ভিডিওতে দেখেছি। এবং দেব চলে গেলে বোধহয় কিছু লোকের ভালোই হয় ছেড়ে দিলে। এবং আজকেই আমি দেখছিলাম ওখানে একজন বলছেন যে দেব যদি চলে যান, দেব নেত্রীর আশীর্বাদে এসেছিলেন, আমাদের কি যায় আসবে, একজন ফুল টাইম লোককে তো চাই। অথচ এই দেবদাই তো আমাদের সুপ্রিমোর পর ম্যাডামের পর তো সবচেয়ে বড় মুখ ছিল। 2021-এও ভোটের সময় সবচেয়ে বেশি ক্রাউড পুলার, সবচেয়ে বড় ক্রাউড পুলার তো দেবদাই ছিল। হিউজ প্রমোশন করেছে, দলের হয়ে হিউজ প্রচার করেছে। এ যদি ছেড়েও দেয় তো কারোর কিছু যায় আসবে না, কিছু লোকের বোধহয় আনন্দই হবে। যেটুকু আমি মানে আশেপাশে দেখে কথাবার্তা শুনে ওই দলেরই লোকে বুঝলাম। তার চেয়ে বেরিয়ে আসা ভালো। আর যদি থাকে তাহলে বিরোধী দল থেকে কিন্তু একটু চেষ্টা করা হতেই পারে যে একটু প্রেসারাইজ করা যাক, কোনো একটা এজেন্সি দিয়ে বারবার করে ডাকা হোক। তারা ন্যাচারালি হয়তো কোনো জিনিস জানার জন্য ডাকছে, কিন্তু বাংলার মানুষ এমনই, যদি ডেকেছে তার মানে চোর। হয়তো আমাকে কোনো সম্মান করে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে, আমার বাড়ির নিচে হয়তো একটা পুলিশের গাড়ি এলো, যখন আমাকে ছেড়ে দিয়ে যাওয়া হবে রাতের দিক করে হয়তো, তখন পাড়ার কাকিমা জেঠিমারা সবাই বলবে যে ও চুরি করেছিল তাই ওকে ধরে নিয়ে গেছিল, কাউকে ধরেছিল আবার ওকে ছেড়ে দিয়েছে, বাড়ি চলে এসেছে। কিছুই প্রমাণিত নয়, কেউ জানেই না কি হলো। আমি যে একটা ভালো কাজের জন্য আমাকে সম্মান করে পুলিশ নিয়ে গেল সেটা নিয়ে আলোচনা কিন্তু হবে না। তো এটাই ব্যাপার। একটা জিনিস হয়তো জানার জন্য সিম্পল ব্যাপার ডাকা হচ্ছে, বাংলার মানুষ কিন্তু চোর আখ্যাই দিয়ে ছেড়ে দেবে। তার চেয়ে বাবা সরে আসাই ভালো। আর দেবদার থাকার মতন তো কিছু নেই। দেবদা যে জায়গায় এই মুহূর্তেও আবার ফিরে এসছেন, মাঝে একটু টালমাটাল চলেছিল, এই মুহূর্তে যে জায়গায় আছেন তার কিসের অভাব? সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মাথার উপরে আমাদের বাবা মা থাকা, সেই বাবা মা রয়েছে। দেবদার নিজের যে উপার্জন, দেবদা রাজনীতি দেবদাকে কত টাকা দিতে পারবে? দেবদা একটা স্টেজ শো করলে বা একটা মাচা করলে বা একটা ফিতে কাটলে যে টাকাটা পায় 40 মিনিট 45 মিনিটের জন্য দাঁড়ালে একটা জায়গায়, ওটা সারা বছর একটা এমএলএ এমপি স্যালারি, সারা বছরের এমএলএ এমপি স্যালারি সেটা। তো দেবদার টাকার প্রয়োজন তো নেই। টাকার জন্য দেবদাকে রাজনীতিতে পড়ে থাকতে হবেও না, এবং উনি কোনোদিন থাকেন, উনি ওনার কোনো লোভ ছাড়াই উনি থেকেছেন।
তো ওনার কিছুই যায় আসবে না। যে জায়গায় রয়েছে এই সিনেমার কথা যদি বলি, যে দর্শকরা একটা সময় দেবদার ছবি দেখতো না, আজকে তারা পাগলের মতন দেবদাকে দেখতে যায়, নন্দনে যায়, বড় বড় মাল্টিপ্লেক্সে দেবদার দর্শক আছে। আজকে এক্সিবিটারদের মধ্যে, সিনেমা হল মালিকদের মধ্যে দেবদার একটা হিউজ চাহিদা রয়েছে। কারণ হিন্দির বড় বড় স্টার আজকে শাহরুখ খানের সঙ্গে সমান ভাবে তাল মিলিয়ে সে কালেকশন দিচ্ছে। আজকে শাহিদ কাপুরের যখন 83 এসছে, পুষ্পা এসছে, আল্লু অর্জুনের হিট হিট সিনেমা, তার সঙ্গে দেবদা লড়ে নিয়েছে এবং কালেকশন বেশি করেছে, তো কম করেনি। একমাত্র বাংলা স্টার যে মাথা উঁচু করে দাঁড়িয়ে বেশি কালেকশন করে দেখিয়েছে অথবা সমান কালেকশন করেছে। তো তার তো কোনো কারোর প্রয়োজনই নেই অ্যাকচুয়ালি। উল্টে যদি পড়ে থাকে বদনাম হবে, আর একটা তাপস পাল হয়ে যাবে। ওই যে বললাম, যেভাবে তুলতে পারে সেভাবে নামাতে পারে। বেকার একটা লোক যে জায়গায় চলে গেছে, কিছু কিছু মানুষের কাছে ভগবান তুল্য হয়ে উঠেছে। এটা সহজে হয় না, অনেক পরিশ্রম করে এটা অর্জন করতে হয়। সেই বিশাল পরিশ্রম, এক্সপেরিমেন্ট তাকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে। এবং তার যে একটা ইমেজ মানুষের মধ্যে, ভালো মানুষ দেব, এই ইমেজ, এই সব তো অর্জন করতে হয়েছে কষ্ট করে। তাপস পালও তো একজন ভালো মানুষ ছিলেন, তাপস পালও তো একজন দক্ষ অভিনেতা ছিলেন, কিন্তু যেদিনকে মারা গেল সেদিনকে হাসাহাসি হলো, চোখে জল খুব কম মানুষেরই এলো। সে কি চোখে জলটা রিজার্ভ করতো না? এবং একবার যদি তুমি জেলে ঢুকে যাও বা কোনোভাবে ফেঁসে যাও, তখন কিন্তু কেউ পাশে দাঁড়াবে না। এই তো আমরা দেখেছি, এক্সাম্পল তো আমাদের রয়েছেই চোখের সামনে। তাই সময় থাকতে থাকতে সব রয়েছে। যখন এসেছিল তখনও পিক ফর্মে, যখন ছাড়বে তখনও যেন পিক ফর্মে হয়, কেউ বলতে পারবে না। তখন এসেছিল তখন তুঙ্গে ছিল কেরিয়ারের, আজকে যখন ছেড়ে দিচ্ছে তখনও তুঙ্গে রয়েছে। কিছু যায় আসে না তার, সে মানুষ হিসেবে সম্মান অর্জন করেছে, দর্শক প্রচুর টেনেছে সমস্ত রকম গ্রাম থেকে শহর। ভালো নেতা হিসেবেও একটা কিন্তু নতুন একটা দৃষ্টান্ত স্থাপন করে যাবে যদি ছেড়ে দেয়, যে রাজনৈতিক নেতা এরকমই হওয়া দরকার। সেটাও অর্জন করে ফেলেছে, সবকিছু করে নিয়েছে, ভালো মানুষ হয়েছে। তো কিছুর অভাব নেই, এইটাই সুযোগ এসছে, এটাই সময়। এবং দেবদা ছেড়ে দিলে প্রচুর অ্যাসেট রয়েছে আমাদের শাসক দলের কাছে, প্রচুর ভালো ভালো মুখ রয়েছে। রাজনৈতিক দলেরও কিছু যায় আসবে না, দেবদাও ভালো থাকবে। এবং আমাদেরকে এটা মনে রাখতে হবে দেবদা কোন সময় এসেছিল। ছবিগুলোর নাম তো আমি বললাম, একটা এক্সাম্পল দিই, অমিতাভ বচ্চন মেগা স্টার, উনি যখন রাজনীতিতে এসেছিলেন তখন ওনার কেরিয়ার কিন্তু খুব খারাপের দিকে, সেই সময় রাজনীতিতে আসেন। কিন্তু দেবদার কথা যদি বলি, তাহলে আমি এতগুলো এক্সাম্পল রাখলাম, এতগুলো বড় বড় ছবির নাম বললাম। দেবদা রাজনীতিতে আসার পরের কয়েকটা বছর কিন্তু দেবদার খারাপ গেছে, তো ভালো যায়নি। কিন্তু দেবদা আসার আগে দেবদা কিন্তু বিশাল জায়গায় ছিল, পরে যে জায়গায় ছিল তার চেয়ে 10 গুণ এগিয়েই ছিল এর আগে। এবং রাজনীতি ছাড়লে তার সম্মান বাড়বে, তো কমবে না। তো আমি আমার মতটা তোমার সঙ্গে শেয়ার করলাম, তোমরা যদি একমত হও, আমার সাথে যদি একমত হও, তারা কমেন্ট করে জানিও।